গুড মর্নিং। কাশ্মীর ট্রাভেল সিরিজে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আমাদের কাশ্মীর ট্যুরে থার্ড ডে, তাই আমরা যাচ্ছি পেহেলগামে। কালকের রাত অবধি আমাদের কাছে লেটেস্ট আপডেট আছে যে ওখানে স্নোফলস হচ্ছে। আশা করছি আমরাও স্নোফলস পেতে পারি। আর ওখানের টেম্পারেচার খুবই কম, দেখা যাক। ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা তো আছেই, দেখা যাক। চলো লেটস গো। ঘড়িতে এখন 10:20 আমাদের সব লাগেজ বানাবাদি চলছে। কাটরার ওয়েদারটা ছিল বেশ সুন্দর, ঠান্ডাও না, রোদ ঝলমলে ওয়েদার। রাস্তায় যেতে যেতেই প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম এই মন্দিরটা। মন্দিরে রয়েছে মা কালীর মূর্তি, হনুমানের মূর্তি আর বড় ঠাকুরের মূর্তি। আর এই পাশেই রয়েছে আরেকটি মন্দির। আজকের ওয়েদারটা ছিল একদমই ক্লিয়ার সানি ওয়েদার। আমরা ভেবেছিলাম রাস্তায় যেতে যেতে হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু একদমই না। পুরোপুরি রোদ ঝলমলে ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি পেহেলগাম। পেহেলগাম পৌঁছাতে পৌঁছাতে মেবি সন্ধে হয়ে যাবে, কারণ অনেকটা দূর রাস্তা। 208 কিলোমিটার আমাদেরকে কভার করে পৌঁছাতে হবে পেহেলগাম। আমরা জাস্ট এখন শ্যামাপ্রসাদ মুখার্জি ট্র্যানেল ক্রস করে একটা জায়গায় এসে এখন দাঁড়ালাম। এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এখানে আমাদের লাঞ্চের জন্য দাঁড়ালাম, বাট এখানে যে বৃষ্টির জন্য আমরা ভাবছি যে একটু এগিয়ে যাব, একটু এগিয়ে গিয়ে তারপরে আমরা লাঞ্চটা করব। আর জেঠু তো অলওয়েজ ফটো তোলার জন্য আগে আগে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, সামনে বরফ দেখা যাচ্ছে, উঁচু উঁচু পাহাড়, সামনে বরফ দেখা যাচ্ছে, খুব সুন্দর সিন, বিউটিফুল সিন। আমরা কাশ্মীর ঘোরার জন্য এসেছি, আমরা কোনো পেহেলগাম পৌঁছাইনি, পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা হবে। যাই হোক, মোটামুটি আমাদের 7টা বাজবে। 7টা বাজবে, কিন্তু প্রত্যেকেই আমরা খুব আনন্দে আছি, কারণ ওয়েদার উপভোগ করবো আমরা, বুঝতেই সব সময় চেঞ্জ হচ্ছে, কোনো সময় বৃষ্টি, কোনো সময় রোদ। ভালো ওয়েদার, আর এখন পুরোপুরি বৃষ্টি পড়ছে। আমরা পেহেলগামের কাছাকাছি চলে এসেছি, আর 30 কিলোমিটার পরই পেহেলগামে পৌঁছে যাব। পেহেলগামের কাছাকাছি যাচ্ছি আর ঠান্ডাটাও বাড়ছে। বেশ ভাবছিলাম যে খুব ঠান্ডা, হ্যাঁ ঠান্ডাটা কিন্তু ভালোই আছে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সেখানে স্ন্যাক্সের জন্য দাঁড়ালাম। চা আর পকোড়া, প্রচণ্ড ঠান্ডা, এর মাঝে যদি চা না খায় তাহলে আরও ঠান্ডা করবে। শেষ হয়ে গেছে, বেশ ভালো করেছে। আমরা গিয়ে বাড়িতে ট্রাই করবো এই। আমাদের এই 3টে হোটেলকে বুক করা হয়েছে আজকে পেহেলগামে। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হলো থার্ড। সুন্দর, আর ওয়েদার তো কোনো কথাই না, একদম আলাদা রকমই।
ওয়েদার। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, বারবারই বলছিলাম যে আমাদেরকে এই বৃষ্টির মধ্যে আর পেহেলগামটা ঘুরতে হবে মনে হচ্ছে। কালকেও জানি না ওয়েদার কীরকম থাকবে, তো আজকে চরম ঠান্ডা। ওই দেখ রাস্তায় তো এই দেখো বরফ, মানে বরফ পড়েই আছে। একটা মজার জিনিস দেখো, আমরা বরফের উপরে দাঁড়িয়ে আছি। এটা পুরোটাই বরফ, যেটুকু মনে হচ্ছে সেটা জুতোর নোংরা, বাকি পুরোটাই বরফ। এই যে বরফ, এই যে মজা, কালকে আরো বেশি বরফ। এই যে কষ্ট দিদি, কালকে আরো বেশি বরফ পাবো। এরপর আমরা সবাই নিজে নিজের রুমে চলে গেছিলাম, কারণ কালকে আমাদেরকে এর থেকেও বেশি বরফ নিয়ে খেলতে হবে। গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আজ আমাদের পেহেলগামে ফার্স্ট ডে, আর সকাল থেকেই আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে রাতের এই জায়গাটা দেখেছিলেন, আজকে সকালে দেখায় এখন পুরোপুরি কুয়াশাতে ঢেকে গেছে। কিছুক্ষণ আগে দেখছিলাম এখানটা পুরোপুরি বরফের ভর্তি ছিল, একদম সামনেই বরফ ছিল, একটু আগেই ছিল, জাস্ট এক্ষুনি বৃষ্টি শুরু হলো আর কুয়াশায় ঢেকে গেল। আর এই সাইডটা দেখুন, এদিকটা পুরোটাই বরফে ভর্তি আছে, এদিকটা পুরো মিডিলে আমরা আছি। পেহেলগামে সকাল সকাল এই মার্কেটটা দেখে যেটা বুঝলাম, এখানে 10টার আগে কোনো মার্কেট ওপেন হয় না আর কোনো কাজই হয় না। আজকে আমরা প্রথমেই যাচ্ছি চন্দনওয়ারি। চন্দনওয়ারি যেতে আমাদেরকে এখানে যে ইউনিয়নের গাড়িগুলো রয়েছে সেই গাড়ি ভাড়া করে উপরে যেতে হবে। আমাদের যে নিজস্ব ট্রাভেলার রয়েছে সেই গাড়িতে করে আমরা যেতে পারবো না। আর সেই ইউনিয়নের গাড়ি এখান থেকে ছাড়বে 10টায়। 10টার আগে কিন্তু এখান থেকে কোনো গাড়ি উপরে যেতে পারবে না। পেহেলগাম থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত এই চন্দনওয়ারি, যা কাশ্মীর উপত্যকার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিশেষ করে তার সৌন্দর্য রাস্তার দুধারে সবুজে ঘেরা ভ্যালির জন্যই, এবং বছরের জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত বরফের জন্য বিশেষভাবে পরিচিত।
রাস্তার দুধারে বরফের এত সৌন্দর্য দেখতে দেখতে মনে পড়ে গেল বলিউডের একটি সিনেমা যার নাম জব উইথ মিট সিনেমার এ ইসকে হে গানটির কথা। পাহাড়ের এই সৌন্দর্য যেটি নিজের চোখে না দেখে বোঝানো যায় না। আমরা পাহাড় খুব ভালোবাসি, তাই ছুটে ছুটে পাহাড়ে আসি। যে জিনিস আপনি ভালোবাসবেন সেই জিনিস আপনাকে বারবার ভালোবাসার টানে টানবে। তাই পাহাড় আমরা ভালোবাসি, তাই পাহাড় আমাদেরকে টানে। আমাদের এই ভিডিওর মাধ্যমে বলি, সম্ভব হলে অবশ্যই একবার কাশ্মীর ঘুরে দেখুন। রাস্তায় কিছুটা এগিয়ে দেখতে পেলাম অমরনাথ যাওয়ার রাস্তা। এখান থেকেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। অন্য আরেকটি ভিডিওতে এই সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জানাবো। চলো এগিয়ে চলো।